আবিরের এই চলে যাওয়াকে আমি দারুণ সুযোগ মনে করলাম। যে করেই হোক কুহুকে এবার বলেই দিব সবকিছু। বিকেলে যদি দেখা করতে চাই, খুব বেশি অপরাধ হয়ে যাবে? নো মিস্টার, দেখা দাও। ওকে। হাই, কি অবস্থা ভাই? তুমি একা আজকে? আজকে একা তুমি? জি, আপনার ফ্রেন্ড হুক করে দেখা করতে চাইলো। ও বসো না। জি। একটা কথা। জি বলেন। দেখো দেখো কুহু, বলেন। থাক না, মানে কিছু না, পরে বলি। বলেন না প্লিজ। এক মিনিট, আমি তো আসছি। অফিসের কাজে বিজি হয়ে গেছি, আসতে পারবো না। কাব্য আছে, ওর সাথে কথা বলো। সরি। বলেন না ভাবি, বলেন। এখনো অনেক পথ বাকি কুহু। ইউ গাইস হ্যাভ আ লং ওয়ে টু গো। আই নো। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য পাসিং। আস। এই, তুমি কি বিয়ে করে বলছো? উপায় ছিল না বন্ধু, বিয়ে করতে হয়েছে, মানে তিন কবুল বলে ফেলছে। প্লিজ বন্ধু, তুমি একটু আমারও এবার একটু বলে দিও, এর আগে আমি জীবিত ছিলাম, এখন বিবাহিত। ওকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাইয়া, ও যদি চেঞ্জ হয়ে যায় আমি পাগল হয়ে যাব, মেন্টালি আনস্টেবল হয়ে যাব। আমাকে বলেন না ভাইয়া, আবির কি হয়েছে? ও কি হয়েছে? আমাকে প্লিজ বলেন, প্লিজ ভাইয়া আমাকে বলেন না ওর কি হয়েছে। কুহু, তুমি ইমোশনাল হচ্ছ কেন? হব না? হব না বলছেন? ভাই আমি খুব সহজ একটা মেয়ে, সবকিছু সহজ ভাবে দেখি, বাক্কা কোনো কিছু আমি আমি বাক্কা কোনো কিছু মেনে নিতে পারি। সফট হার্টেড এক কুহুকে এইটুকু পরিবর্তনে যে মানুষটি এতটা ইমোশনাল, সে কি করে সইবে ভুল মানুষের গল্প? হ্যালো হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, ভালো লাগতেছে না কিছু। তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। দেখতেছি আমি, তুই ফোন রাখ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, কি বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য? কোনটা? তুমি তুমি ফেসবুকে কি পোস্ট করছো? নিউ লাইফ নিউ জার্নি। তুমি বিয়ে করছো? হ্যাঁ আবির, কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর পাত্রী না, পাত্রী না, আমার ওয়াইফ আমেরিকান সিটিজেন। একটা মানুষ যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, কবিতা লিখতো, ওই মানুষটার মুখে এই কথা। তোমার ইমোশন কোথায় গেল আবির? কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? কাব্য আমাকে কি বলবে? তুমি আমাকে ক্লিয়ার করো। ওকে, আমি তোমাকে ক্লিয়ার করছি। আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল, তোমার প্রতি আমার কোন রকমের কোনো ইমোশনই ক্রিয়েট হয় নাই। আর ওই টেক্সটের কথা বলতেছো না, এই টেক্সট গুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। কেন, কাব্য তোমার কিছুই বলে নাই? আমি একটা বিবাহিত পুরুষ, আমি এখন একটা বেগানা নারীর সাথে কথা বলতে পারি না, জিনিসটা তোমার বোঝা উচিত।
কাব্য বাবার সাথে সব হ্যালো চিটার, আপনি আপনার ফ্রেন্ড বোথ আর চিটার। আর ইমোশন নিয়ে কেন খেলেন? ওয়াই? আমার কি ভুল ছিল? হ্যাঁ, আমার ভুল ছিল। সুন্দর সুন্দর টেক্সট, কবিতা, এগুলোকে ভালোবাসা ভুল ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কাব্য। আপনি আমার ফ্রেন্ডকে কল দিয়েছেন কেন? আমি তো কুকুর সাথে কথা বলতে চাই, ওকে একটু ফোনটা দাও প্লিজ। আমি ওর সাথে 1 মিনিট কথা বলবো, জাস্ট 1 মিনিট। তোমার সাথে আমার একটু কথা আছে, জাস্ট 2 মিনিটস। আমি কোন চিটারের সাথে কথা বলবো? 2 মিনিট, জাস্ট 2 মিনিট, আমার কথা একটু শোনো। 2 মিনিট প্লিজ, তারপর তোমার যা ইচ্ছা তুমি করো, জাস্ট 2টা মিনিট শুনে যাক। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। মাইন্ড। কি কাব্যের গান শুনে পালাচ্ছেন? আমি জানি ওকে চেনা চেনা লাগছে, তাই তো? অনেকদিন আগের গল্প, ফরিদপুর, তেঁতুলতলা, মনে পড়ে? আমি খালেদ ভাই। আচ্ছা, তো আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরি হতো না। মানে তুমি করেই বলি, তুমি ইন্টার ফার্স্ট ইয়ার, কাব্য তখন অনার্স সেকেন্ড ইয়ার, আমি আদু ভাই। তোমার কলেজে যাওয়ার পথে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো একবার তোমাকে দেখার জন্য, কি যে ভালোবাসতো তোমায়। কিন্তু সাহস করে কখনো সামনে বলতে পারেনি। তোমার কলেজের দারোয়ানকে ঘুষ দিয়ে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজ করে দিয়েছিলাম কাব্যকে। ও যে কি খুশি, ওর পার্সোনাল ডায়েরিতে তোমার ছবিটি যত্ন করে রেখে দিয়েছে। ওই ডায়েরি ভর্তি শুধু তোমার গল্প। তারপর একদিন অনেক সাহস করে ওর মনের কথা বলতে গেল, কিন্তু সেদিন তোমরা এলাকা পাল্টে চলে গেলে। এরপর আর কোনোদিন তোমাকে দেখা হয়নি। এত বছর পর যখন তোমাকে দেখলো, তখন তুমি ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। অনেক কষ্টে নিজের ভালোবাসা চেপে রেখেছে, কিন্তু বিশ্বাস করো কুহু, ও আবির সাথে যে মেসেজগুলো লিখেছে তার একটু মিথ্যা না, সবগুলো তোমাকে ভালোবেসেই লিখেছে। দেখলি, আমার ধারণাই সত্যি। কাব্য অনেকবার ট্রাই করেছিল তোমাকে বলা, কিন্তু পারেনি। ওর মনের সমস্ত কষ্টের যোগফল এই গানটি। তুমি কি অনুভব করতে পারছো কুহু? কাপু কোথায়? কুহু আপু রাইট? জি, কাব্য কোথায়? ভাইয়া তো বাসায় নেই। বাসায় নাই? আপনাকে একটা কথা বলি বলেন। আপু, আপনি খুব আনলাকি একটা মানুষ। কাব্য ভাইয়ের ভালোবাসা আপনি টের পাননি। আসলে কাব্য ভাইয়ের ডায়েরিটা আমি লুকিয়ে পড়ে ফেলেছি এবং সেখান থেকে সবকিছু জানতে পেরেছি। ডায়েরি? ডায়েরিটা কোথায়? বলা সে কথা জমে থাকে বুকের ক্ষণে, যে কথা হয়নি বলা সে কথা লিখে রাখি তোমার নামে, থাকে
আমি তো তাকেই ভালোবাসি, যে সুন্দর সুন্দর কবিতাগুলো আমাকে টেক্সট গুলো আমি তো তাকেই ভালোবাসি। অনেকবার বলতে চেয়েছি, পাইনি তোমার অনুমতি। সরি। আমার অস্তিত্ব জুড়ে তুমি